স্বর্গীয় প্রেমের মন্দির হলো বৃন্দাবনের প্রেম মন্দির। বলা হয় যদি কেউ এই পার্থিব জগতের স্বর্গকে স্বচক্ষে দেখতে চান তাহলে মথুরার বৃন্দাবনে অবস্থিত এই অতুলনীয় মন্দিরটি যেন একবার দর্শন করেন। বৃন্দাবনের প্রেম মন্দির চর্মচক্ষুকে কিঞ্চিত প্রশান্তি দান করতে এবং কৃষ্ণপ্রেমীদের হৃদয় মন্দিরে কৃষ্ণপ্রেমের ফল্গুধারা প্রবাহিত করার উদ্দেশ্যে বৃন্দাবনের প্রেম মন্দিরকে ঘিরে আজকে আমাদের নিবেদন। আশা করি শেষ অবধি সাথেই থাকবেন। চলুন তাহলে ঘরে বসেই দর্শন করে নেওয়া যাক বৃন্দাবনের এই প্রেম মন্দির। আসুন। আর প্রতিদিন কিন্তু দেশ বিদেশের প্রচুর ভক্তের সমাগম হয় বৃন্দাবনের এই প্রেম মন্দিরে। দেখতেই পাচ্ছেন যে প্রচণ্ড ভিড়, এবং মন্দিরের ভেতরে তো আরও ভিড়। এখন আছি আমি গেটের বাইরে, এবং গেটের বাইরেটা আপনাদের দর্শন করাচ্ছি। চলুন তাহলে ভেতরে নিয়ে যাই। দেখতে পাচ্ছেন ভেতরে অগণিত ভক্ত সাধারণ কিন্তু প্রেম মন্দিরের টানে ছুটে চলেছেন প্রেম মন্দিরের দিকে। অপার্থিব, অসাধারণ, অনুপম, অনন্য এই রকম হাজারো শব্দ ম্লান হয়ে যায় এই মন্দিরের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে। নিতান্ত নাস্তিকও মায়াময় কৃষ্ণপ্রেমে বশীভূত হয়ে যায় এই মন্দিরের দৃষ্টিনন্দন পরিবেশে এসে। তবে সেখানে যাওয়ার ইচ্ছা আমাদের সকলের থাকলেও বিভিন্ন কারণে তা আর হয়ে ওঠে না। আর এভাবেই নিজের দেশেই অবস্থিত শ্রীকৃষ্ণের পদকমলের স্পর্শধন্য বৃন্দাবন ধাম অদেখায় থেকে যায় আমাদের। শ্রীধাম বৃন্দাবনের উপকূলে ৫৫ একর জায়গা জুড়ে অবস্থিত অনাবিল সৌন্দর্যমণ্ডিত এই প্রেম মন্দির। মন্দিরের আরাধ্য দেবতা রাধাকৃষ্ণ এবং রামসীতা। ২০০১ সালের ১৪ই জানুয়ারি এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল হাজার হাজার ভক্তদের উপস্থিতিতে, এবং এই মন্দিরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন স্বয়ং জগৎগুরু কৃপালু মহারাজ। এরপর ১০০০ জন বিচক্ষণ নির্মাণ শিল্পী টানা ১২ বছর পরিশ্রম করে সম্পন্ন করেছিলেন এই মন্দিরের নির্মাণ কাজ। ২০১২ সালের ১৫ই ফেব্রুয়ারি মন্দিরটি উদ্বোধন করে ১৭ই ফেব্রুয়ারি মন্দিরটি খুলে দেওয়া হয় জনসাধারণের উদ্দেশ্যে। শুনতে অবাক করার মতো হলেও সত্যি যে প্রেম মন্দিরটি নির্মাণ করতে মোট ব্যয় হয়েছিল ১৫০ কোটি রুপি বা $২৩ মিলিয়ন। বৃন্দাবনের প্রেম মন্দিরটি সম্পূর্ণভাবে ইটালিয়ান সাদা মার্বেল পাথরে নির্মিত। দিনের বেলাতে এর অনুপম চাকচিক্য যেমন মোহিত হয় ভক্ত হৃদয়, তেমনি সন্ধ্যা নামলেই বাহারি কৃত্রিম আলোর ফুলঝুরিতে মায়াময় হয়ে ওঠে মন্দির চত্বর। মনোমুগ্ধকর এই মন্দিরটির উচ্চতা ১২৫ ফুট এবং দৈর্ঘ্য ১৯০ ফুট এবং প্রস্থ ১২৮ ফুট। মন্দিরের প্রথম তলা রাধাকৃষ্ণ এবং দ্বিতীয় তলাটি রামসীতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত। এখানে দেখা মেলে রাধাকৃষ্ণ ও রামসীতার নানাবিধ প্রতিকৃতি। মন্দিরের বাইরে চিত্রিত রাধাকৃষ্ণ এবং রামসীতার বহু স্থির চিত্র। মন্দিরের পাশেই রয়েছে ৭৩,০০০ বর্গফুটের গম্বুজাকৃতি পিলারবিহীন সৎসঙ্গ হল। এখানে একসাথে ২৫,০০০ ভক্ত আশ্রয় নিতে পারবেন। মন্দিরের মতোই মন্দির চত্বরটিও অসাধারণ সজ্জায় সজ্জিত। এই সকল সাজসজ্জার মধ্যে রয়েছে দৃষ্টিনন্দন উদ্যান ও রঙিন জলের ফোয়ারা। সন্ধ্যা হলেই এই রঙিন জলধারা নৃত্য করে ভজন সঙ্গীতের তালে তালে। এছাড়াও প্রজেক্টরের মাধ্যমে সেই রঙিন জলের ফোয়ারার ভেসে ওঠে বিভিন্ন ভিডিও চিত্র। এ কারণেই দর্শনার্থীরা রাতেই প্রেম মন্দির দর্শন করা উত্তম বলে মনে করে থাকেন। মন্দির চত্বরে আরেকটি উল্লেখযোগ্য দৃশ্য হচ্ছে শ্রীকৃষ্ণের ৪টি লীলা। প্রথম লীলাটি হচ্ছে ঝুলন যাত্রা লীলা। এখানে দৃশ্যমান ফুলের দোলনায় ঝুলনরত শ্রীকৃষ্ণ ও রাধারানীকে তাদের আশেপাশে নৃত্যরত অন্যান্য ব্রজগোপীদের দল। তৃতীয় লীলাটি হচ্ছে গোবর্ধন লীলা। এখানে দেখা যায় বালক শ্রীকৃষ্ণ ও তার একটি অঙ্গুলির মাধ্যমে গোবর্ধন পর্বতকে উঁচু করে রেখেছেন এবং ব্রজবাসীরা সেই পর্বতের নিচে অস্থিত অবস্থায় আছেন। তৃতীয় লীলাটি হচ্ছে রাসলীলা।
এখানে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী ও অন্যান্য ব্রজগোপিনীদের সহযোগে রাসলীলায় মত্ত হয়ে আছেন। আর চতুর্থ লীলাটি হল কালীয় নাগ দমন লীলা। এখানে ব্রজের নটখট গোপাল কালীয় নাগের মাথায় চড়ে নৃত্য করছেন। এছাড়াও মন্দির প্রাঙ্গণে নির্মিত হয়েছে একটি প্রদক্ষিণ রুট, যা দ্বারা দর্শকরা মন্দিরের বাইরের দেওয়ালে খোদাই করা রাধাকৃষ্ণের নানাবিধ লীলাচিত্র 48টি প্যানেলের মাধ্যমে দর্শন করতে পারেন। অসংখ্য লীলাচিত্র, প্রতিকৃতি, অপরূপ স্থাপত্যশিল্প, সুবিশাল শিখর, স্বর্ণকলস সব কিছু মিলিয়ে এ যেন এক দৈবিক আবহ। সত্যি কি চমৎকার দেবালয় এই প্রেম মন্দির। যদিও এই মন্দির মানুষের হাতেই তৈরি, তবুও জগতের প্রভুর কৃপা ব্যতীত এ স্থাপনা নির্মাণ অসম্ভব। এখানে আরেকটা কথা অবশ্যই বলে রাখা উচিত যে এই যে বড় বিশাল মন্দিরটিকে নির্মাণ করতে যে ব্যয় হয়েছে, এবং এই সুবিশাল মন্দিরটিকে লাইটিংয়েও কিন্তু কম খরচ করা হয়নি। কারণ প্রতি 30 সেকেন্ড অন্তর অন্তর কিন্তু আপনারা দেখতে পাবেন এই প্রেম মন্দিরের যে কালার, সেই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যে কারণে আপনারা 30 সেকেন্ড অন্তর অন্তর এক একটি কালার মন্দিরটিকে কিন্তু এক একটি রঙের দেখতে লাগছে। সেটা আমি অনেকবার দেখিয়েছি, আরও দেখাবো। মন্দিরটাকে আরও মায়াবী করে তুলেছে এই এক এক সময় এক এক রঙের আলো। আর এটা কিন্তু প্রতি 30 সেকেন্ড অন্তর অন্তর দেখুন চেঞ্জ হবে। কালার আপনারা আগেও দেখেছেন, আবার দেখুন এখন যে কালারটা আছে কিন্তু 30 সেকেন্ডের মধ্যে চেঞ্জ। দেখতেই পারলেন, আমি আবার দেখাচ্ছি। দেখুন কালার কিভাবে চেঞ্জ হচ্ছে আর কত সুন্দর লাগছে। দেখুন একটু আগে একটা কালার দেখেছেন, আবার দেখুন এখন কিন্তু কালার পাল্টে গেল। তাই আপনাদের কাছে একটা কথাই বলবো, যখনই আপনারা প্রেম মন্দিরের জন্য সময় নির্ধারণ করবেন, যখনই কোনো ট্যুরে যান, কোনো জায়গার জন্য, তো নিশ্চয়ই একটা নির্দিষ্ট সময় আপনারা ভাবেন। তো প্রেম মন্দির দর্শনের জন্য উপযুক্ত সময় আমার মনে হয় সন্ধ্যা থেকে রাত্রির মধ্যে। আর যখনই আপনারা এই প্রেম মন্দির দর্শনের উদ্দেশ্যে আসবেন, হাতে কিন্তু একটু সময় নিয়ে আসবেন। কারণ প্রেম মন্দির চত্বর কিন্তু অনেকটা বড়, এবং এখানে দর্শন করার মতো অনেক জিনিস রয়েছে, যেগুলো যদি আপনারা হাতে একটু সময় না নিয়ে আসেন, তাহলে কিন্তু অনেক কিছু দর্শন অধরা থেকে যাবে। কারণ 8:30টায় মন্দির বন্ধ হয়ে যায়, এবং আপনাকে দর্শন করলে তার মধ্যেই কিন্তু প্রতিটা জিনিস আপনাদের দর্শন করতে হবে। আর এর মধ্যে আধ ঘন্টা কিন্তু আপনার ওই লাইটিং শোতেই খেয়ে যাবে। কারণ 7:30 থেকে 8টা পর্যন্ত আপনার ওখান থেকে নড়তে ইচ্ছা করবেন না। আর দেখুন এখন প্রেম মন্দিরে আপনাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছি। অপূর্ব সুন্দর কারুকার্য মণ্ডিত এই মন্দির বৃন্দাবনের প্রেম মন্দির, যাকে দ্বিতীয় স্বর্গ বলতে পারেন আপনি। কারণ এখানে যদি আপনি না আসেন, তাহলে আসলে স্বর্গের যে অনুভূতি, সে অনুভূতিটা থেকে আপনি বঞ্চিত হবেন। আর আপনি যদি বাস্তবে নাও যান, তবে অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রেম মন্দিরটা কিন্তু দর্শন করতে পারেন। আমি কিন্তু সম্পূর্ণ প্রেম মন্দিরটাকেই তুলে ধরেছি আপনাদের সামনে। শুধুমাত্র প্রতিমাগুলোর ছবি কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ সেগুলোর ভিডিও কিংবা ক্যামেরা কোনো কিছুই সেখানে অ্যালাউ নেই, এবং আপনি সেগুলোর ছবি পর্যন্ত তুলতে পারবেন না। যে কারণে সেটা কিন্তু আপনাকে নিজেদের গিয়েই কিন্তু দর্শন করতে হবে। আজকের ভিডিও আর খুব বেশি বড় করব না। ভিডিওগুলি কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, এবং যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে এইটা এরকম না হয়ে এরকম হলে আরও ভালো লাগতো কি কিছু, তাহলে আমরা সেইভাবেই কিন্তু আপনাদের সামনে এগুলোকে তুলে ধরব। আর আমার চ্যানেলে এই ধরনের ভিডিওই কিন্তু আপলোড হয়, ভক্তিমূলক, দর্শনমূলক, ভ্রমণমূলক। তা আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে আগ্রহী থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের এই রঙিন জলধারার ফোয়ারার মাধ্যম দিয়েই আজকের ভিডিও কিন্তু শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো দিন।